তোমাদের আমি চলতরিৎ অধ্যায় ক্লাস 10 শুরু করছি। এই চলতরিৎ জানার আগে তোমাদের পরমাণু সম্পর্কে জানতে হবে। পরমাণু কাকে বলে? পরমাণু হলো পদার্থের অতি ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তারাই হলো পরমাণু। তাহলে পরমাণু কোনগুলো? দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অক্সিজেন, এইভাবে যে মৌলগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো, এই মৌলগুলো হলো পরমাণু। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমরা জানি এই পরমাণুর 3টি অংশ থাকে। এই পরমাণুর 3টি অংশ কি কি দেখো। তাহলে আমরা দেখলাম যে পরমাণু হলো কি, প্রথমে কি পেলাম, যে পদার্থের অতি ক্ষুদ্রতম কণা। আর কি করে পরমাণু? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন এগুলো বললাম কি কি, হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। এই যে পরমাণু আছে, এই পরমাণুর আবার 3টি অংশ কি কি? একটা হলো প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। যেগুলো তোমরা ক্লাস 9-এ অলরেডি করেছো, এগুলো যে পরমাণু হলো পদার্থের অতি ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এই যে পরমাণুর 3টি অংশ থাকে, সেটা কি কি? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। দেখো, আমি এই পরমাণুর একটা ছবি আঁকছি। পরমাণু কিরকম হয়? গোলাকার, যার মাঝে থাকে একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। এই নিউক্লিয়াসকে ঘিরেই ইলেকট্রন থাকে। এটা গোল হবে, হ্যাঁ। এই নিউক্লিয়াসকে ঘিরেই ইলেকট্রন থাকে। এখন এই চলতরিতের এই ইলেকট্রনকে নিয়ে আমরা পড়াশোনা করব। এই ইলেকট্রন এবং প্রোটন। দেখো, ইলেকট্রন কি? ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত কণা। আর এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণা, নিউট্রন হলো নিস্তড়িত। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো, এই প্রোটন এটা হলো ধনাত্মক আধানযুক্ত কণা, মানে ধনাত্মক আধান। এই ইলেকট্রন এটা কি পাচ্ছি? এটা ঋণাত্মক আধান। আর নিউট্রন এটা হলো নিস্তড়িত, মানে এর কোনো আধান নেই। নিউট্রনের কোনো আধান নেই। তাহলে এইখানে এই যে প্রোটন আর ইলেকট্রন, এই দুটো সম্পর্কে আমরা এখন দেখব। দেখো, আমি এইখানে একটা ইলেকট্রনের আধান নিলাম, এইখানে আর একটা ইলেকট্রনের আধান নিলাম। দুটো আধান, কিংবা তোমরা ধরতে পারো দুটো বস্তু। এই দুটো বস্তুর পরস্পরকে, মানে এই দুটো আধান, একই আধান, সম আধান এরকম যদি থাকে, তাহলে এই আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি আলাদা আলাদা আধান হয়, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এই দুটো আধান পরস্পরকে আকর্ষণ করবে।
তাহলে আমরা কি পাচ্ছি, যে সম আধান যদি থাকে, সম আধান যেমন ইলেকট্রন আর ইলেকট্রন সম আধান, এরকম আধান যদি থাকে মানে একই রকমের আধান যদি থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি আলাদা আধান থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এখন এই চলতড়িৎ জানার আগে এই তড়িৎ কোন কোন বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে তার উপর ভিত্তি করে এইটাকে 3 ভাগে ভাগ করা হয়। সেটা কি, প্রথমে আমরা দেখছি পরিবাহক বা পরিবাহিতা। আমরা পরিবাহকই লিখলাম। এই যে পরিবাহক বা এটাকে বলা হয় কন্ডাক্টরস, এই কন্ডাক্টরস পরিবাহক কি, যার মধ্যে দিয়ে ইলেকট্রন সহজেই যেতে পারে, যার মধ্যে দিয়ে তড়িৎ সহজেই যেতে পারে। যেমন কি তামা, অ্যালুমিনিয়াম, এগুলো পরিবাহক মানে তড়িতের পরিবাহক। তাহলে কি কি হবে, তামা, তারপরে লোহা, অ্যালুমিনিয়াম, এগুলো হলো পরিবাহক, এগুলোর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে। আর কি আছে, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। এই অর্ধপরিবাহীটা কি, তার মধ্যে তো অর্ধেক ইলেকট্রিক যায় নাকি, না এরকম না। ব্যাপারটা হলো কি, যে কিছু কিছু বস্তু আছে যেগুলো পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করবে যে সেই বস্তুর ভিতর দিয়ে তড়িৎ যাবে কিনা, সেটা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করবে। তারপরে কোনো কিছু একটা মিশ্রণের উপর নির্ভর করবে, যে ওই বস্তুটার মধ্যে কি কি ধাতুর মিশ্রণ আছে তার উপর নির্ভর করবে। তার উপর ভিত্তি করে অর্ধপরিবাহী কিছু আমরা বস্তু পাই। সেগুলো কি কি, সেগুলো হলো সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। আর একটা আছে নিরোধক মানে যার মধ্যে দিয়ে বা যে বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না সেগুলোকে বলা হয় নিরোধক। তাহলে নিরোধক, এই নিরোধকটা কি, নিরোধকটা হলো যেমন রবার, আর কি প্লাস্টিক, এরকম যে বস্তুগুলো আছে সে বস্তুগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিক যেতে পারে না, তড়িৎ যেতে পারে না। তাহলে এই পরিবাহক, অর্ধপরিবাহক এবং নিরোধক, অর্থাৎ কোন কোন বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, কোন কোন বস্তুর মধ্যে তড়িৎ যেতে পারে না, সেই সম্পর্কে হলো। এবার দেখো এই যে দেখো আমরা ইলেকট্রন, এটা একটা তড়িতের, এটা একটা আধান, প্রোটন এটা একটা আধান, এই আধানটা থেকে আমাদের তড়িৎ আধানের সম্পর্কটা এসেছে। তড়িৎ আধান কাকে বলে, দেখো তড়িৎ আধান হলো যে মৌলিক পদার্থের কারণে একটি কণা অন্য কণার প্রতি আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বলে। দেখো পুরো কথাটা বোর্ডে লেখা সম্ভব নয়, তোমরা লিখে নিতে পারো, যে মৌলিক ধর্মের কারণে একটি কণা অন্য কণার প্রতি আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বলে। কিরকম, দেখো ইলেকট্রন ও ইলেকট্রন পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে, সেটা হলো কোনো একটা ধর্মের কারণে বা কোনো একটা বৈশিষ্ট্যের কারণে। তার মানে তড়িৎ আধান হলো এমন একটা বৈশিষ্ট্য, যার দ্বারা কোনো কণা পরস্পরকে আকর্ষণও করতে পারে কিংবা পরস্পরকে বিকর্ষণও করতে পারে। এই জিনিসটা তাই শুধু জানতে হবে যে তড়িৎ আধান হলো কি, যে একটা বৈশিষ্ট্য, পদার্থের একটা বৈশিষ্ট্য, সবার একটা বৈশিষ্ট্য থাকে। এটা হলো তড়িৎ আধান হলো একটা বৈশিষ্ট্য যার দ্বারা কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে সেটা বোঝা যায়। এটার উপরে ভিত্তি করেই এই তড়িৎ আধানকে 2 ভাগে ভাগ করা হয়। সেটা কি, একটা হলো ধনাত্মক আধান আর একটা হলো ঋণাত্মক আধান। তাহলে কি আমরা দেখছি তড়িৎ আধানটা কি, তড়িৎ আধান হলো পদার্থের একটা বৈশিষ্ট্য। এটা হলো পদার্থের বা বস্তুর একটি ধর্ম বা বৈশিষ্ট্য, যার দ্বারা বোঝা যাবে
যে সে অন্য কোনো বস্তুকে বিকর্ষণ করবে না আকর্ষণ করবে। তাহলে এর দ্বারা বোঝা যাবে আকর্ষণ বা বিকর্ষণ। তাহলে এটা কার? বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বোঝা যাবে দুটি বস্তুর মধ্যে। এর উপর ভিত্তি করে এই তড়িৎ আধানকে আমরা দুই ভাগে ভাগ করি। এই তড়িৎ আধানকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি? সেটা হলো একটা হলো ধনাত্মক আধান আর একটা হলো ঋণাত্মক আধান। তাহলে একটা ধনাত্মক আধান আর একটা হলো ঋণাত্মক আধান। চলো এই যে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান লিখেছি, এইখানে এই ধনাত্মক আধানে এই ধরনের প্রোটন আর এটা ইলেকট্রন। এখন ধরো এই ধনাত্মক আধান, এই যে আধানের যে একক, আধানের যে এসআই একক সেটা হলো কুলম্ব। আমরা আসবো আস্তে আস্তে এই কুলম্ব কাকে বলে। তোমরা এখন শুধু যদি জেনে রাখো যে তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব। এখন এই যে এসআই একক কুলম্ব বললাম, তার মানে তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব। এই যে আধানের একটা মান আছে, একটা আধানের একটা মান আছে, ইলেকট্রনের আধানের একটা মান আছে, সেই মানটা কত? সেই মানটা হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা ধনাত্মক আধানের মানও সেম, মানে একই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা যেহেতু ঋণাত্মক আধান তাই মাইনাস, এটা যেহেতু ধনাত্মক আধান তাই প্লাস। তাহলে তড়িৎ আধান কি জিনিস বুঝতে পারলাম? তড়িৎ আধান হলো পদার্থের একটা বৈশিষ্ট্য যার দ্বারা বোঝা যাবে যে কোনো একটা বস্তু নিজেদের মধ্যে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। এই আকর্ষণ করবে না বিকর্ষণ করবে তার উপর ভিত্তি করে তড়িৎ আধানকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ধনাত্মক আধান আর একটা হলো ঋণাত্মক আধান। ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান এদের যে মান সেটা হলো সমান, সেটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। যদি ঋণাত্মক আধান হয় তাহলে সেটা মাইনাস এবং ধনাত্মক আধান হলে সেটা হবে প্লাস। এবার দেখো আমরা এখন দুটো বস্তু নিলাম, এ একটা বস্তু এ একটা বস্তু। দুটো বস্তু নিয়ে আমরা এখন কোয়ান্টাম নীতি এই সম্পর্কে পড়ব। এই কোয়ান্টাম নীতিটা কি? কোয়ান্টাম নীতি হলো, ধরো এইখানে +6 আধান আছে আর -6 আধান আছে। এখন বললাম এই যে বস্তুটা এর মোট আধান কত? দেখো ধনাত্মক আধান 6টা আর ঋণাত্মক আধান 6টা। এখন যদি বলি এদের মোট আধান কত, তাহলে আমাকে বলতে হবে এদের মোট আধান 0। মোট আধান কিভাবে বের করবো? এদের মোট আধানটা, মোট আধান হবে +6 -6, কত হয়ে গেল? 0। তার মানে এখানে আমার মোট আধান 0। আবার আমি ধরলাম এইখানে +6 -5, এইখানে মোট আধান কত? মোট আধান হবে +6 -5, তার 1। তাহলে এই যে বস্তুটা এই বস্তুটার মোট আধান 0 আর এইখানে যে একটা বস্তু আছে সেই বস্তুটার মোট আধান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর মধ্যে যদি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে সেখানে কোনো তড়িৎ পাওয়া যাবে না বলতে পারে, বা সেখানে কোনো আধান পাওয়া যাবে না। কারণ কি? আধান পাওয়া যাবে কিন্তু তাদের যে মোট আধান সেটা 0 হবে। এই যে বস্তুটার মোট আধান 0 হবে সেই বস্তুকে বলা হয় অনাহিত বস্তু। আর যে বস্তুতে আধান 0 নয়, মানে কিছু একটা থাকবে, সেটা কিন্তু পূর্ণ সংখ্যায় থাকতে হবে। পূর্ণ সংখ্যা কোনগুলো? আমরা জানি যে পূর্ণ সংখ্যা হলো 0, 1, 2, 3, 4 করে চলবে। ঠিক একইভাবে 0 থেকে -1, -2, -3 এইভাবে পূর্ণ সংখ্যায় থাকবে এই মোট আধানটা। তাহলে দেখতে পাচ্ছি যে যদি কোনো বস্তুর মোট আধান 0 হয় তাহলে সেটা হলো অনাহিত বস্তু, আর যদি কোনো বস্তুর মোট আধান 0 না হয় সেটা হলো আহিত বস্তু। এই অনাহিত বস্তু আর
আহিত বস্তু। এবার আমি আমি বললাম যে এটা একটা অনাহিত বস্তু, কারণ এর মোট আধান শূন্য। আমি ধরলাম এ কি করছে, ধরলাম এখন তিনটে আধান দিয়ে দিল, তিনটে আধান এই বস্তুটাকে দিয়ে দিল। আমি ধরলাম এটা এ বস্তু আর এটা বি বস্তু। এ বস্তু তিনটে ইলেকট্রনের মানে তিনটে ইলেকট্রন আধান সে বি বস্তুকে দিয়ে দিল। এখন দেখো এই বস্তুটা এ বস্তু বি বস্তুকে ইলেকট্রন আধান দিয়ে দিয়েছে। এখন যদি আধান দিয়ে দেয় তাহলে এর দেখো মোট আধান এর তিনটে দিয়ে দিয়েছে, তার মানে কি তিনটে বাদ যাবে, এর থেকে তিনটে বাদ যদি যায় তাহলে এখন কটা থাকছে, -3। তাহলে এখন এর মোট আধানটা কত হবে, মোট আধান কত হবে, +6 -3, তার মানে এটা হবে +3। এইখানে দেখো এ কি করেছে, তিনটে আধান নিয়েছে, তার মানে তিনটে যদি নেয়, প্রথমে ছিল -5, তাহলে এখন কত, -8। তাহলে এখানে মোট আধান কত হবে, +6 -8, তাহলে ক্যালকুলেশন করলে হবে -2। এগুলো কিন্তু অঙ্ক, এখন বলো না যে এটা কিভাবে হলো, কি করে হলো, 6 থেকে 8 কি করে, এগুলো যদি না জানো তুমি একটা কাজ করো, অনেকেই ভর্তি হয়ে যাও। এইখানে এ বস্তু বি বস্তুকে যখন আধান দিচ্ছে, দেখো এই অনাহিত বস্তুটা এখন কিন্তু আহিত হয়ে গেল। মানে একটা বস্তু অনাহিত ছিল, সে যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে সে কি হচ্ছে, ধনাত্মক আধানে আহিত হচ্ছে। দেখো এর যে মানটা সেটা কিন্তু আমরা প্লাস দিয়ে পেয়েছি। তার মানে এই যে বস্তুটা, মানে যে ইলেকট্রন ছেড়ে দেয় সে হলো অনাহিত বস্তু। তার মানে এই বস্তুটা কি বস্তু, অনাহিত। এই অনাহিত বস্তু, যে ইলেকট্রন ছেড়ে দেয় অনাহিত বস্তু না, সঠিক। যদি মোট আধান শূন্য হয় তবে অনাহিত বস্তু। যে ইলেকট্রন ছেড়ে দেয় সে হলো ধনাত্মক আধানে আহিত হয়। সে কি হয়, ধনাত্মক আধানে আহিত হয়, ধনাত্মক আধানে আহিত হয়। ভালো করে এগুলো বুঝলে কিন্তু তোমাদের পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন হোক, 2 নম্বরের কোয়েশ্চেন হোক, করতে কিন্তু খুব সুবিধা হবে। আর যদি মুখস্থ করো তাহলে কিন্তু, বিশেষ করে চলতড়িৎ, ক্লাস 10-এর চলতড়িৎ, তোমাদের পরমাণু চ্যাপ্টার আছে অনেক, মানে এক কথা ভৌত বিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার বাদে, মানে প্রথম অধ্যায়টা বাদে, তুমি প্রত্যেকটা অধ্যায় যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে দিয়েছে। এই কারণে তুমি দেখবে বেশিরভাগ ভৌত বিজ্ঞানই ফেল করে। এই কারণে ক্লাস 10-এর বেশিরভাগ ভৌত বিজ্ঞানই ফেল করে, কারণ না বুঝে পড়ার জন্যে। তাহলে যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে যে বস্তু, সে বস্তু হলো ধনাত্মক আধানে আহিত হয়। আর যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানে আহিত হয়। ঋণাত্মক, আমার বানান কিছু ভুল হতে পারে, হ্যাঁ, আধানে আহিত হয়। আমি মুখে বলে দিচ্ছি, সেভাবে তোমরা পড়ে নিও। তাহলে দেখো যে ইলেকট্রন ছেড়ে দেয় যে বস্তু, সেই বস্তু হলো ধনাত্মক আধানে আহিত হয়, এবং যে বস্তু ইলেকট্রন গ্রহণ করে সে হলো ঋণাত্মক আধানে আহিত হয়। এর উপর ভিত্তি করে একটা নীতি বেরোলো, সেই নীতির নাম হলো কোয়ান্টাম নীতি। কোয়ান্টাম নীতিটা কি, দেখো আমি বলছি একবার, এটা কিন্তু তোমরা লিখে নিবে, বোর্ডে লেখা সম্ভব নয়। কোয়ান্টাম নীতিটা বলছে কোনো আহিত বস্তুর আধান, আহিত বস্তু কারণ মোট আধান কিন্তু শূন্য না, বুঝতে পেরেছো, এটা হলো আহিত বস্তু। কোনো আহিত বস্তুর আধান সর্বদয় ইলেকট্রনের আধানের গুণিতক। মানে এই যে প্রোটন আছে না, এটা কোনো ফ্যাক্টর না, এই ইলেকট্রন যে আধান আছে সেই আধানের গুণিতক। মানে এখানে কতগুলো ইলেকট্রন আছে তার উপরে ভিত্তি করবে। যে এখানে দেখো আমরা মানে মোট ইলেকট্রন আধান বলতে কি, এখানে মোট আধানই ধরতে হবে, মানে এটা ফ্যাক্টর না বললেও ভুল হবে, মোট আধানটাই ধরতে হবে। মোট আধান কত এখানে, -2। সেই ইলেকট্রনের আধানের গুণিতক হয়, এটাই আধানের কোয়ান্টাম নীতি। আবার বলছি, লিখে নাও, কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের গুণিতক হয়, এটাই আধানের কোয়ান্টাম নীতি। এই নীতি অনুযায়ী কোনো বস্তুর মোট আধান যেটা হয় সেটা কি, কিউ ইকুয়াল টু এন ই, কিউ ইকুয়াল টু এন ই। তার মানে এই যে ভাষাটা কি বলছে, যে মোট আধান কোনো বস্তুর যে মোট আধান, এই দেখো এটা মোট আধান, এই মোট আধানটা সবসময় ইলেকট্রনের সংখ্যার গুণিতক হবে। ইলেকট্রন যতগুলো আছে সেই সংখ্যার গুণিতক হবে। একটা ইলেকট্রন আধানের মান কত, আমরা একটু কি বললাম, একটা ইলেকট্রন আধানের মান হলো 1.6 × 10⁻⁹ কুলম্ব।
তাহলে দুটো ইলেকট্রন আধানের মান কত, 2 গুণ করে দিব। এই যে তিনটে ইলেকট্রনের আধানের মান কত, 3 গুণ করে দিব। কিউ মানে এখানে আধান, কিউ মানে এখানে আধান। ঠিক আছে, আমরা এখানে আসছি, কিউ মানে এখানে আধান। তাহলে কোয়ান্টাম নীতিটা কি পেলাম, দেখো কোয়ান্টাম নীতি, কোয়ান্টাম নীতি, এই কোয়ান্টাম নীতি বলছে যে কোনো বস্তুর মোট আধান ইলেকট্রনের আধানের গুণিতক। তাহলে মোট আধান, আমি পুরো লিখছি না, মোট আধান ইলেকট্রনের আধানের গুণিতক, ইলেকট্রনের আধানের গুণিতক। এটা হলো আমরা যে সূত্র, সেটা হলো কিউ ইকুয়াল টু এন ই। এই যে কিউ, এটা হলো মোট আধান, কিউ হলো মোট আধানকে বোঝায়, এন হলো এখানে ইলেকট্রনের সংখ্যা, আর ই হলো এখানে, ই যেটা সেটা হলো ইলেকট্রনই বোঝায়। এই ই এর মান একটা আছে, সেটা হলো 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। তাহলে এই যে সূত্র কিউ ইকুয়াল টু এন ই, সেটাই হলো কোয়ান্টাম নীতি, যে কোনো বস্তুর মোট আধান ইলেকট্রনের আধানের গুণিতক হয়। দেখো এন, এনটা যদি দুটো ইলেকট্রন হয় তাহলে 2e, তিনটে ইলেকট্রন হলে 3e, কিউ ইকুয়াল টু 3e 4e, মানে যতগুলো আধান হবে সেটাই হলো এনের জায়গায় বসবে। এখন এই দিয়ে যদি তোমাদের আমি একটা অঙ্ক বলি, দেখো কোনো, এটা থাক, তোমরা কোশ্চেনটা লিখে নাও। ঠিক আছে, আমি লিখিয়ে দিচ্ছি, না কোশ্চেন না লিখলে বোঝা যাবে না। ঠিক আছে, চলো আমরা এখন যে যে অঙ্কগুলো করব সেটা হলো কিউ ইকুয়াল টু এন ই, এই সম্পর্কের উপর ভিত্তি করে। এখন আমি বললাম 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। কোশ্চেনটা হলো 1 কুলম্ব, 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। এইখানে একটা দেখো, আমরা জানলাম যে কুলম্ব কিসের একক, কুলম্ব হলো আধানের এসআই একক। আমরা অবশ্যই এসআই একক, সিজিএস এককগুলো আসবো আস্তে আস্তে। এসআই একক কুলম্ব, সিজিএস একক স্ট্যান্ড কুলম্ব, কুলম্ব কাকে বলে, স্ট্যান্ড কুলম্ব কাকে বলে, অবশ্যই আসবো। তার আগে এখন এটা দেখো কি হচ্ছে, 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনে দেখতে হবে কি কি মান দেওয়া আছে। দেখো এখানে কি কি মান দেওয়া আছে, এখানে 1 কুলম্ব আধান, 1 কুলম্ব আধান এটাই হলো মোট আধান। এই যে 1 কুলম্ব আধান, এটাই হলো এখানে মোট আধান। মোট আধান মানে কার মান, কিউ এর মান দেওয়া আছে কত, 1 কুলম্ব। চলো ইলেকট্রনের সংখ্যা বের করতে বলেছে। আধান ইলেকট্রনের সংখ্যা কোন সম্পর্কে আছে, কোয়ান্টাম নীতির সম্পর্কে, কিউ ইকুয়াল টু এন ই। কিসের মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আমাকে কিসের মান বের করতে হবে, ইলেকট্রনের সংখ্যা মানে এন এর মান। আর আমরা একটা ইলেকট্রনের আধানের মান জানি 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এইখানে দেখো তাহলে ই এর মান কত, এখানে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। আমরা জানি কি জানি, বা কোয়ান্টাম নীতি অনুসারে, কোয়ান্টাম নীতি থেকে, কোয়ান্টাম নীতি থেকে কি এন এর মান বের করতে হবে। তাহলে এন ইকুয়াল টু কিউ বাই ই, এন ইকুয়াল টু কিউ বাই ই। কিউ এর মান কত, 1, ই ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁹। ক্যালকুলেশন করো, এখানে দশমিককে যদি তুলি দিই তাহলে ওপরে 10 নিচে 16,
10⁻⁻19কে উপরে তুলে দিলাম, তাহলে 10 শুধুমাত্র 19 থাকবে। 16 দিয়ে 10কে ভাগ করো, 16 দিয়ে 10কে ভাগ, দশমিক দিয়ে 0, 6 × 96, 4 40, 16 দুগুণে 32, 8 0, 5 × 80। তাহলে এখানে কত হবে? 0.625 ইন্টু 10⁻19। এটা যদি আমরা এক ঘর দশমিক নিয়ে নিই ডান সাইডে, তাহলে 6.25 ইন্টু 10⁻, এক ঘরের দিকে কমে যাবে, এক ঘর এখানে বাড়িয়ে দিয়েছি, তাই এখানে এক ঘর কমে গেল। তাহলে এই 6.25 ইন্টু 10⁻80, এটা অ্যান্সার। নেক্সট আমরা অঙ্কটা আর একটা অঙ্ক করব, কিউ ইকুয়াল টু এনই দিয়েই। ভৌতবিজ্ঞানে তুমি যত কোশ্চেন সলভ করবে তত তোমার মনে থাকবে, মানে ব্রেনকে তোমাকে খেলাতে হবে। নেক্সট কোশ্চেন, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ, একটি ধনাত্মক আধানে আহিত, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ। ভালো করে বুঝবে কিন্তু, কোশ্চেন যেটা দেওয়া থাকবে প্রথমেই তোমাকে দেখতে হবে সেই কোশ্চেনে কি কি মান দেওয়া আছে। একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 4.8 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে? এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো বস্তুটিতে কতগুলি ইলেকট্রন, আমি লিখলাম ইলেকট্রন এর ঘাটতি আছে। চলো করি। তাহলে আমরা প্রথমে কি বললাম, যে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। দেখো, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে একটি ধনাত্মক আধানে আহিত আছে, তার মানে কি এরকম দুটো বস্তু আছে, এরকম দুটো বস্তু আছে। কোন বস্তু আমরা আগে বলি দিই, এটা এ বস্তু, এটা বি বস্তু। এখন এই এ বস্তু থেকে বি বস্তুর দিকে ধরো ইলেকট্রন গিয়েছে, এ বস্তু থেকে বি বস্তুর দিকে ইলেকট্রন গিয়েছে, তাহলে কে এখানে ধনাত্মক আধানে আহিত হয়েছে? যে ইলেকট্রনকে ছেড়ে দেয়, তার মানে এ বস্তু এখানে ধনাত্মক আধান আর বি বস্তু এখানে ঋণাত্মক আধান। আমি যদি এই ছবির সাথে কানেক্ট করে এটাকে দেখি, তাহলে এ বস্তু মানে যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার কথা বলা হয়েছে। সেই বস্তু বলছে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ মানে মোট আধান, সেই মোট আধানটা কত দেওয়া আছে? 4.8 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। এই যে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে, মানে এই এ তো ইলেকট্রনিকে দিয়ে দিয়েছে, দেখো এই কি করেছে, ইলেকট্রনিকে দিয়ে দিয়েছে। এখন যতগুলো দিয়ে দিয়েছে সেটা তো ইলেকট্রনের ঘাটতি, তাই না? সেই ঘাটতিটা কতগুলো কিভাবে বের করব, সেটা আমরা এই সূত্র দিয়ে করব। এখানে কি কি দেওয়া আছে আগে দেখো, এখানে ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ, তাহলে এখানে কিউ দেওয়া আছে, মোট আধান 4.8 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। একটি ইলেকট্রনের আধানের পরিমাণ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের ঘাটতি, তার মানে এন এর মান বের করতে হবে, এন ইকুয়াল টু কিউ বাই ই, কোয়ান্টাম নীতি থেকে। তাহলে কিউ এর মান কত আছে দেখো, 4.8 ইন্টু 10⁻⁻17, নিচে 1.6 ইন্টু 10⁻⁻19। এবার এখানে দেখো আমি যদি কাটি 3 × 48, তাহলে উপরে 3, তাহলে 3, এটা 10⁻⁻17 প্লাস 19, তাহলে 3 ইন্টু 10 স্কোয়ার, তাহলে 3 ইন্টু 100, তাহলে 300। এই যে এন এর মান হবে এখানে 300, তাহলে বস্তুটিতে 300টি ইলেকট্রনের ঘাটতি আছে। চলো আমরা নেক্সট আরও কিছু অঙ্ক করবো এই কিউ ইকুয়াল টু এনই দিয়েই।
একই কথা থাকবে, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ, শুধু পরিমাণটা এখানে চেঞ্জ হবে, পরিমাণটা চেঞ্জ হবে। আমি এটা মুছে দিচ্ছি। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, না না, এক মিনিট 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 কুলম্ব, 17 কুলম্ব। তারপরে কি বলেছে, বস্তুটিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে। কি কথা, বস্তুটিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে, এটাই করলাম নাকি? ঠিক আছে, একই সেম কোশ্চেন, এটা ছেড়ে দিচ্ছি, সেম কোশ্চেন, এটা আমরা করবো না। দেখি নেক্সট অন্য কোনো কোশ্চেন আছে কি দেখি। অনুরূপ কোশ্চেন, আবার ওটা অনুরূপ কোশ্চেন আছে। আমরা ইলেকট্রনের আধান, ঠিক আছে, ইকুয়াল টু এন, ঠিক আছে, আমাদের এই এগুলো করলেই হবে, আর দরকার নাই। এবার চলো আমরা যাই এবার তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এগুলো সম্পর্কে। কোয়ান্টাম নীতি তো গেল আমাদের, এবার হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র মানে কি, জমি। ধরো তোমাদের সবার নিজস্ব একটা জমি আছে, সেটা জমি তোমাদের একটা মানে কি বলবো, মানে একটা সেটা 100 বর্গ সেন্টিমিটার হোক, 200 বর্গ সেন্টিমিটার হোক, বা 500 বর্গ সেন্টিমিটার হোক, একটা সীমাবদ্ধ আছে, যে তোমার এতটুক জমি, তার বেশি না, কিন্তু তোমার তার বেশি গেলেই কিন্তু তোমার জমি না, অন্যের জমি। ঠিক এইখানেও এই ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র মানে কি, জমি, তড়িতের জমি, তাই তো, তড়িতের জমি। সেই তড়িতের জমি কোনটা? তড়িতের জমি বলতে কি, এই তড়িতের জমি হলো কি, যে ধরো এটা একটা আধান, এই কলমটা একটা আধান, এই আধানের চারিপাশে একটা তড়িৎ বল কাজ করে, এখন আমি আর একটা আধানকে এখানে রাখলাম, এই প্রথমে এই যে আধানটা ছিল, আমি আর একটা আধানকে এখানে রাখলাম। দুটো আধান যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে তড়িৎ বল, মানে এই দুটো বস্তুর মধ্যে যতক্ষণ তড়িৎ বল কাজ করবে, মানে যতক্ষণ বললে ভুল হবে, মানে যতদূর পর্যন্ত তড়িৎ বল কাজ করবে, এই একটা তড়িৎ আধান, এই আধানটা যতদূর পর্যন্ত তড়িৎ বল কাজ করবে, সেটাই হলো এই আধানের তড়িৎ ক্ষেত্র। দেখো তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাতে কি বলা আছে, একটি আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি চারপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে, যেখানে অন্য কোনো আধানকে রাখলে তা একটি তড়িৎ বল অনুভব করে, সেই অঞ্চলটি তড়িৎ ক্ষেত্র। ধরো আমার এখানে একটা প্লাস কিউ একটা আধান আছে, এই প্লাস কিউ আধান চারিপাশে, এর চারিপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করছে, যেখানে আমি যদি আর একটা অন্য কোনো আধানকে রাখি, এটা Q1, ধরে নাও Q2 আধানকে রেখেছি, এদের মধ্যে একটা তড়িৎ বল কাজ করবে, এদের মধ্যে একটা তড়িৎ বল কাজ করবে। তাহলে তড়িৎ ক্ষেত্র হলো এমন একটা ক্ষেত্র, যেখানে একটা আধান তার চারিপাশে এমন একটা ক্ষেত্র তৈরি করবে, যেখানে অন্য কোনো আধানকে রাখলে তাদের মধ্যে একটা তড়িৎ বল অনুভব করবে, সেটাই হলো তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? এবারেই তড়িৎ ক্ষেত্র গেল, এখান থেকে আমরা তড়িৎ বিভবের সম্পর্কে জানবো। কি জানবো? তড়িৎ ক্ষেত্র। দুটো একসঙ্গে তোমরা জেনে নাও, কোনো একটা ছবি থেকে হয়ে যাবে। তড়িৎ বিভব, এটা একটা তড়িৎ ক্ষেত্র আমরা পেলাম। এখন তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হলো এটা 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 তো তড়িৎ ক্ষেত্র ছিল, অসীম দূরত্ব থেকে, কোনো একটা দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে মানে অনেক দূর থেকে, এই যে এটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরো এইখানে একটা আধান আছে Q3,
এই কিউ থ্রি আধানকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কাজ করা হয় সেটাই হলো তড়িৎ বিভব। দেখো সংজ্ঞাতে কি বলছে তড়িৎ বিভব, অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কার্য করা হয় সেটাই হলো তড়িৎ বিভব। মানে তড়িৎ বিভবটা কি, যে একটা আধান আছে ধরে নাও Q1 আর একটা আধান আছে এখানে Q2, দুটো আধান দুটো বিন্দুতে আছে। এই দুটো বিন্দুতে ধরে নাও Q2 আধানকে আমি Q1 এর কাছে নিয়ে আসবো। নিয়ে আসতে কিছু আমাকে ওয়ার্ক করতে হয়, মানে কাজ করতে হয়। হ্যাঁ, এই যে কাজ করতে হচ্ছে না, এটাই হলো তড়িৎ বিভব। ক্লিয়ার? তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব হলো কি, যে তড়িৎ বিভবকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো ভি সমান তড়িৎ বিভবের যে আমরা একটা গাণিতিক রূপ পাবো সেটা হলো ভি সমান ডাব্লু বাই কিউ। এখন তোমাদের ভৌত বিজ্ঞানের যে কোনো সংজ্ঞা বলার জন্যে আমরা যদি শুধুমাত্র এই সম্পর্ক জানি তাহলে কিন্তু প্রতিটি সংজ্ঞা বলতে পারবো। কেমন ভাবে? এই যে নিচে যে কিউ আছে না, এটাকে তুমি এক ধরো, এক তাহলে একক ধনাত্মক কোনো আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতর, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কাজ করা হয় সেটাই হলো তড়িৎ বিভব। ক্লিয়ার? এখন দেখো বিভব প্রভেদ কি? তড়িৎ বিভব আর একটা আছে বিভব প্রভেদ। তাহলে আমাদের তড়িৎ বিভব গেল, তড়িৎ ক্ষেত্র গেল, এবার আছে তড়িৎ বিভব। তাহলে আমরা এই রিলেশনটা এখানে লিখে দিচ্ছি যে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। আমরা এই দিয়ে অঙ্ক করবো এখন। আর একটা আছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ কি? এটা একটা তড়িৎ ক্ষেত্র। দেখো আমি এখান থেকে বললাম যে এটা হলো আমাদের এটা তড়িৎ বল। এই যে কাজটা অসীম দূরত্ব থেকে আনা হচ্ছে, এটাই হলো আমাদের তড়িৎ বিভব। আর বিভব প্রভেদ কি? বিভব প্রভেদ হলো দুটি বিভবের মধ্যে যে পার্থক্য। কেমন পার্থক্য? ধরো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা আধান আছে বি, এইখানে একটা আধান আছে এ, এইখানে একটা আধান আছে বি, আর এইখানে একটা আধান আছে এ। এইখানে এক মিনিট, তোমরা হ্যাঁ, বিভব প্রভেদ। দেখো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে। দেখো এই যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতর কোনো একটি ধনাত্মক আধানকে ধরো এ ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে, মানে সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের ভিতরেই, এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় সেটাই হলো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। আমি ধরলাম এটা হলো ভিবি, আর এটা ধরলাম ভিবি আর ভিএ। তাহলে তো বিভব প্রভেদটা কি? তড়িৎ ক্ষেত্রের ভিতর একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় সেটাই হলো বিভব প্রভেদ। এই বিভব প্রভেদের যে রিলেশন সেটা তো দেখলাম আমরা, এটাই ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। এখানে উচ্চ বিভব থেকে উচ্চ বিভব নিম্ন বিভবটা কি সেটাও বলে দিই। উচ্চ বিভব আর নিম্ন বিভব আমরা দুটো আধান নিলাম। এখন দেখো দুটো আধান নিচ্ছি এবং এই দুটো আধানের এটা হলো প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, মানে এটা ধনাত্মক আধান আছে আর এটা হলো ঋণাত্মক আধান আছে।
একটাতে ধনাত্মক আধান আছে আর একটাতে আছে ঋণাত্মক আধান আছে। এখন যদি এই ঋণাত্মক আধান ধনাত্মক আধানের দিকে চলে আসে, ঋণাত্মক আধান ধনাত্মক আধানের দিকে যদি চলে আসে, বা এই ধনাত্মক আধান যদি ঋণাত্মক আধানের দিকে চলে যায়, মানে এদিক দিয়ে হবে মাইনাস। যদি এই ঋণাত্মক আধানগুলো এই বস্তুতে আসছে, আমি নাম দিচ্ছি এ বস্তু আর বি বস্তুর যে ঋণাত্মক আধান তারা এ বস্তুতে আসছে, তাহলে আমরা বলতে পারি এটা উচ্চ বিভব। কিংবা যদি এই ধনাত্মক আধানগুলো ঋণাত্মক আধানের দিকে যায়, তবে এটা উচ্চ বিভব এবং এটা নিম্ন বিভব। ক্লিয়ার? উচ্চ বিভব আর নিম্ন বিভব। এবার চলো, যে বিশেষ উচ্চ বিভব কাকে বলে দেখো, আমি বলে দিচ্ছি যে বিশেষ অবস্থার কারণে কোনো বস্তু ধনাত্মক আধান বর্জন করে, কোনো একটা বিশেষ কারণে কি করছে দেখো, ধনাত্মক আধান বর্জন করছে এবং ইলেকট্রন আধান গ্রহণ করছে কোনো একটা বিশেষ কারণে, সেটা এখানে লেখা আছে যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোনো বস্তু ধনাত্মক আধান বর্জন ও ঋণাত্মক আধান গ্রহণে সক্ষম, তখন তাকে উচ্চ বিভব বলে। আর নিম্ন বিভব কাকে বলে? যে বিশেষ অবস্থার কারণে কোনো বস্তু ধনাত্মক আধান গ্রহণ ও ঋণাত্মক আধান বর্জন করছে, দেখো এ কি করছে, ধনাত্মক আধান গ্রহণ করছে আর ঋণাত্মক আধান বর্জন করছে, তাহলে এটা নিম্ন বিভব। এটা হলো উচ্চ বিভব আর নিম্ন বিভব। আর কি আছে? তড়িৎ ক্ষেত্র, বিভব প্রভেদ, তড়িৎ বিভব আর বিভব প্রভেদ, এটা গেল। আর একটা আছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আমাদের এখন এগুলো লাগবে না, তাহলে আমাদের এখন আসছে তড়িৎ প্রবাহ। আমরা তড়িৎ প্রবাহ করার পরেই আমরা এখন এই বিভব প্রভেদের যে রিলেশনটা পেলাম, তাহলে কিউ ইকুয়াল টু এ নিয়ে একটা রিলেশন পেয়েছি, আর একটা বিভব প্রভেদে যেটা পেলাম সেটা কি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এই রিলেশন দিয়ে অঙ্ক করব। আমরা যতগুলো রিলেশন পাবো আমরা এইভাবে লিখে নিচ্ছি, কারণ এই সব রিলেশন দিয়ে আমরা অঙ্ক করব। এখন আমি বললাম তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটা কি? দেখো, তড়িৎ প্রবাহ হলো, ছবিতে দেখো, ধরো এ একটা বস্তু আর এ একটা বস্তু। এখন এখানে ধনাত্মক আধান আছে আর এইখানে ঋণাত্মক আধান আছে। আমি এই দুটোকে একটা ওয়্যারে দিয়ে যুক্ত করলাম। ওয়্যার মানে তার, একটা ওয়্যার বা তার, আমরা বাড়িতে দেখেছি সব ইলেকট্রিক ওয়্যার থাকে না, সে ওয়্যার দিয়ে যুক্ত করলাম দুটো বস্তুকে। এখন যুক্ত করলে দেখা যাবে এই ইলেকট্রনগুলো, এই ঋণাত্মক আধানগুলো ধনাত্মক আধানের দিকে আসছে। এই ঋণাত্মক আধানগুলো কি হচ্ছে, ধনাত্মক আধানের দিকে আসছে, মানে এই ইলেকট্রনগুলো ধনাত্মক বস্তুর দিকে যাচ্ছে, মানে ধনাত্মক আধানের দিকে আসছে। একটা জিনিস মাথায় রাখবো ভাই, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তড়িতের প্রবাহ কোন দিকে হবে? যেহেতু ইলেকট্রন এদিকে আসছে, তাহলে তড়িতের প্রবাহ এই দিকে হবে। ক্লিয়ার এই কনসেপ্টটা? তার মানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এটাই হলো তড়িৎ প্রবাহ মেন সংজ্ঞা। সেটা কি এবার দেখো, বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। সেটাই তো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে। পরিবাহী কোনগুলো আমরা প্রথমেই জেনেছি যে কোনগুলো পরিবাহী হবে, তোমার তামা, অ্যালুমিনিয়াম। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ যাওয়াকে তড়িৎ প্রবাহ বলা হয়। আর কি আছে? এই প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। এই যে তড়িৎ প্রবাহের এর আর একটা নাম হলো প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভবের পার্থক্য থাকলে, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভবের যদি পার্থক্য থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য,
সেই পার্থক্য যদি থাকে তাহলে ইলেকট্রনগুলো সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। আর ধাতব পরিবাহের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ বাহক এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন পরিবাহের মধ্যে দিয়ে যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, যেটা আমরা এখনই ছবি দিয়ে বুঝলাম যে মুক্ত ইলেকট্রনগুলি যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এর একটা সূত্র আছে, সেটা হলো I = Q/T, I = Q/T, এবং এই প্রবাহ মাত্রা যে একক সেটা হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। প্রবাহ মাত্রা যে একক সেটা হলো অ্যাম্পিয়ার। একে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো কিউ হলো এখানে মোটা ধান, টি হলো এখানে সময়, আর আই হলো এখানে প্রবাহ মাত্রা। তাহলে আমরা আর একটা কি সম্পর্ক পেলাম, I = Q/T, বা এটাকে আমরা বলতে পারি Q = IT। এগুলো দিয়ে আমাদের অঙ্ক হবে Q = IT। যদি তোমাদের এই তড়িৎ প্রবাহটা আমি একটা ব্যাটারির সাহায্যে বোঝাই, ব্যাটারির ক্ষেত্রে এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। দেখো এগুলো ঋণাত্মক আধান, সবসময় ঋণাত্মক আধানগুলো যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রন কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হবে। ইলেকট্রন কোন দিক দিয়ে প্রবাহিত হবে, এদিক দিয়ে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে একটু আগে বললাম ইলেকট্রন প্রবাহ হবে, যেটা বলেছি এটা মানে গোলমাল পেকে গিয়েছিল, তার জন্য বলা হয়ে গেছে, ওটা অ্যাভয়েড করো তোমরা। আবার বলছি যে একটা ব্যাটারি, সেই ব্যাটারিতে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, তার মানে এটা হলো তড়িৎ প্রবাহ। তাহলে এই ব্যাটারির ক্ষেত্রে দেখছি কি, দেখো এই ব্যাটারির ক্ষেত্রে যেটা আমরা এখন ছবি দিয়ে বোঝালাম সেটা একটা ব্যাটারি দিয়ে যদি দেখি, তাহলে ব্যাটারিতে দেখবো আমরা দেখি যে ঋণাত্মক আর ধনাত্মক দুটো প্রাণ থাকে। এবার কি হয়, ঋণাত্মক প্রাণ থেকে ইলেকট্রনগুলো ধনাত্মকের দিকে যায়, কিন্তু তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়। সেটা এখানে লেখা হয়েছে যে ইলেকট্রনগুলো ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাচ্ছে, আর তড়িৎ প্রবাহ কি হচ্ছে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছে। এটাই তড়িৎ প্রবাহ, এবং তাদের মধ্যে রিলেশন সেটা হলো I = Q/T। আমরা এখন যেটা আমাদের এখন জানতে হবে সেটা হলো এক কুলম্ব কাকে বলে। এক কুলম্ব, এই এক কুলম্বের সংজ্ঞা দেব। এক কুলম্বের সংজ্ঞা দেওয়ার আগে দেখো আমরা এখানে একটা V = W/Q এ একটা সম্পর্ক পেয়েছি। আমরা কিসের সংজ্ঞা চাই, এক কুলম্ব। ঠিক আছে, V/W, Q এর মান আমরা এক ধরলাম, Q এর মান আমরা Q এর মান এক না, Q এর মান এক না। এখানে আমরা যদি Q সমান W/V এই সম্পর্কটা পাই, Q সমান W/V, V মানে এখানে ভোল্ট, V এর যে একক সেটা হলো ভোল্ট, আর ওয়ার্কের এসে একক কি জুল, আর সিজিএস একক হলো আর্গ। তাহলে এটা জুল, তাহলে আমরা পেলাম ওয়ার্ক হলো জুল আর V এর হলো ভোল্ট। এখন দুই জায়গাতে তুমি এক দাও, আমরা এইভাবেই তো সংজ্ঞা তৈরি করছি। আর কিউ এটাই হলো এক কুলম্ব, এবার দেখো আমি সংজ্ঞাটা বলছি। সংজ্ঞাটা হলো দুটি বিন্দুর মধ্যে আমি একটা তড়িৎ ক্ষেত্র আঁকাই, এ একটা আধান আছে, এই হলো একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের ভিতর
ধরো এখানে আর একটা আধান আছে প্লাস Q1, এই Q1 আধানকে এটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্যকর হয় সেটা তো আমাদের তড়িৎ বিভব। এখন 1 ভোল্ট, 1 ভোল্ট কোনো একটি আধানকে ভালো করে সংখ্যাটা শোনো, 1 ভোল্ট ভোল্ট VOLTE ভোল্ট, 1 ভোল্ট কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তাহলে তাকে বলা হয় 1 কুলম্ব। বুঝতে পেরেছো? আমাদের এখানে 1 কুলম্ব চেয়েছিল, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে সংজ্ঞাটা তৈরি করতে হবে। তাহলে কি, 1 ভোল্ট কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তখন তাকে বলা হয় 1 কুলম্ব। তাহলে এক স্ট্যাট কুলম্ব কাকে বলা হয়? স্ট্যাট কুলম্বটা হলো সিজিএস একক। তাহলে 1 কুলম্ব, 1 কুলম্ব। এই 1 কুলম্বটা কিভাবে আমরা করব? আমরা জানি যে কাজের সিজিএস একক হলো আর্গ, আর এটা ভোল্টই থাকবে। কি করব আমরা? এই সংজ্ঞাটা কুলম্ব কাকে বলে? যে 1 ভোল্ট কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি 1 আর্গ কার্য করা হয় তখন তাকে বলা হবে 1 কুলম্ব। তাহলে কুলম্ব কাকে বলে, 1 কুলম্ব কাকে বলে, আর 1 কুলম্ব কাকে বলে? পরীক্ষার জন্য এটা খুবই ভীষণ 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 ইম্পর্টেন্ট। এটা কোশ্চেনটা অনেকবার ঘুরে ঘুরে দেয় যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝো, এরকমও কোশ্চেন হয়। সেক্ষেত্রে তোমাদেরকে এভাবে বলতে হবে। চলো আর কিছু আছে কি দেখি, না হলে আমরা সোজা অঙ্ক শুরু করব। তারপর আমাদের কুলম্বের সূত্র তো আছেই। এখন কুলম্বের সূত্র, ওহমের সূত্র, এগুলো তো আমরা আস্তে আস্তে আসবো। এখন দেখো আমাদের কিউ ইকুয়াল টু আইটি দিয়ে আমরা অঙ্ক করব। কোনটা? হ্যাঁ, কিউ ইকুয়াল টু আইটি দিয়ে অঙ্ক করব। এখন আমি তাহলে এবার প্রথম অঙ্কটা দেখো, কিউ ইকুয়াল টু আইটির অঙ্ক। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িতাধানের পরিমাণ কত? ইলেকট্রনের আধান দেওয়া আছে। এই অঙ্কগুলো আমি আগের ক্লাসে করিয়েছি তোমাদের। আমি এই ভিডিওর সঙ্গে ওটা জুড়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কিউ ইকুয়াল টু আইটি দিয়ে অঙ্ক। আমরা যে অঙ্কগুলো এখন করবো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ দিয়ে, কারণ অলরেডি আমরা তড়িতাধানের অঙ্ক করেছি, এই প্রবাহ মাত্রার অঙ্ক করেছি। আমরা এটা অ্যাভয়েড করলাম। যদি আরও কিছু অঙ্ক থাকে কিউ ইকুয়াল টু আইটি দিয়ে, সেগুলো একবার দেখে নিচ্ছি। কিউ ইকুয়াল টু আইটি, অনেক অঙ্ক আছে, অনেক। ঠিক আছে, একটা অঙ্ক লিখো। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, কোশ্চেন কিউ ইকুয়াল টু আইটি দিয়ে করাচ্ছি, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কত সময়ে 720 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার হবে। 3 অ্যাম্পিয়ার হবে। দেখো এখানে এটা সংজ্ঞাটা, কোশ্চেনটা দেখো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে,
কত সময়ে 720 কুলম্ব, 720 কুলম্ব কি এটা, কিউ কিউ মোট আধান প্রবাহিত হলে, আধান আধান বলেও দিয়েছে এখানে, আধান প্রবাহিত হলে পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কার মান দেওয়া আছে, আই এর মান, আই কিউ, আই কিউ কি চেয়েছে, সময়, কোন সূত্র পড়বে, কিউ ইকুয়াল টু আইটি। তাহলে এটা করার আগে আমাদের এখানে কী কী দেওয়া আছে সেটা এখানে দেখো অ্যান্সার করার আগে। তাহলে এইখানে আমাদের দেওয়া আছে কিউ দেওয়া আছে কত 720 কুলম্ব, আর কি দেওয়া আছে, আই দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। এবার আমরা কি জানি, টি ইকুয়াল টু কিউ বাই আই। কিউ এর মান কত 720, আই এর মান কত 3। তাহলে এটা ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, 240 সেকেন্ড। অবশ্যই এগুলো কিন্তু সেকেন্ডে উত্তর আসবে। এটা 240 সেকেন্ডটাকে যদি আমরা মিনিট করি তাহলে কী হবে, 240 ভাগ 60, 4 ছক 24, তাহলে এটা হবে 4 মিনিট, 4 মিনিট। চলো আমরা নেক্সট আরও কিছু এরকম কোশ্চেন করার চেষ্টা করব। চলো কিউ ইকুয়াল টু আইটি দিয়ে কিছু অঙ্ক হোক। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে, কোশ্চেন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 360 কুলম্ব, 2 মিনিটে 360 কুলম্ব আধান প্রবাহিত হলে, আধান প্রবাহিত হলে 2 মিনিটে 360 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহ মাত্রা কত। দেখো এটা প্রথমে কোশ্চেনের সাথে তুমি কানেক্টেড হও, ব্লুটুথ কানেক্টেড করো, নিজের সঙ্গে কোশ্চেনের ব্লুটুথ কানেক্ট করো, তবে তুমি কোশ্চেনকে বুঝতে পারবে। কি আছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 360 কুলম্ব, কুলম্ব কি একক, এসআই। তার মানে এখানে কি দেওয়া আছে, কিউ ইকুয়াল টু 360 কুলম্ব এসআই একক, ঠিক আছে। টি 2 মিনিট সেকেন্ডে করে নাও, কারণ সেকেন্ডে হলো এসআই একক। তাহলে 2 ইন্টু 60, তাহলে 6 দুগুণে 12, 120 সেকেন্ড। আমাকে কি বের করতে হবে, প্রবাহ মাত্রা, তার মানে আই এর মান। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ এর মান কত 360, আর টি এর মান হলো এখানে 2 মিনিট, তার মানে 120 সেকেন্ড। 0 0 3 বারং 36, তার মানে আই হবে 3 অ্যাম্পিয়ার, চলো নেক্সট, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে আমি ধরলাম 4 মিনিটে কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি, 4 মিনিটে 1440 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে পরিবাহীর প্রবাহ মাত্রা কত। কি কাজ থাকবে, এটা হোমওয়ার্ক, তোমরা আমাকে এটার অ্যান্সার করে কমেন্টে ছবি তুলে দাও, কিংবা আমাকে আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি ঠিক হয়েছে কিনা দেখে নিব। ঠিক আছে, সেম অঙ্ক যেটা আগে করালাম, শুধু আমি সংখ্যা চেঞ্জ করে দিয়েছি। চলো নেক্সট, আর কি আছে নেক্সট, আর ঠিক আছে, একটা ভালো অঙ্ক আছে, সেটা আমরা এখন করব। এই কিউ ইকুয়াল টু আইটি দিই। কোনো কোষের সামর্থ্য দেওয়া আছে, কোশ্চেনটাতে বলে দেওয়া আছে
কোনো কোষের, মানে তড়িৎ কোষ, এটা একটা, অনেকগুলো তড়িৎ কোষ দিয়ে একটা ব্যাটারি হয়। আমরা তড়িৎ কোষ এখনো যাইনি, জাস্ট এই কোশ্চেনটা বুঝতে পারবে, কিউ ইকুয়াল টু আইটি দিয়ে হবে। কোনো কোষের সামর্থ্য, কোনো কোষের সামর্থ্য বলে দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার ঘন্টা হলে কোষটিতে আধানের পরিমাণ কত? কোষটিতে আধানের পরিমাণ কত? দেখো এখানে আমাকে দেখতে হবে এখানে কি কি দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, 30 অ্যাম্পিয়ার ঘন্টা, 30 অ্যাম্পিয়ার কি, 30 অ্যাম্পিয়ার কি, আই, আই হলো এখানে 30 অ্যাম্পিয়ার। ভাবতে হবে তোমাকে কি কি দেওয়া আছে। আই 30 অ্যাম্পিয়ার, চলো ঘন্টা, ঘন্টা টি এর মান এটা 1 ঘন্টা, এটাই হলো তোমাকে দেওয়া আছে টি এর মান। তাহলে ঘন্টাকে তুমি সেকেন্ড করে নাও, কত হবে এটা? 3600 সেকেন্ড। কি বের করে দিতেছে তোমাকে? আধানের পরিমাণ কত। তাহলে আধান মানে কিসের মান? কিউ এর মান। কিউ ইকুয়াল টু কি? আই টি। তাহলে আই এর মান এখানে 30, টি এর মান আছে এখানে 3600। তাহলে হবে 0 0, আবার 0, 3 6 18, 8, 3 3 9 আর 1 10। তাহলে কিউ এর মান হবে, কিউ এর মান এত কুলম্ব। অবশ্যই এটা কুলম্ব। তোমরা অ্যান্সার লিখে নেবে যে কোষটিতে আধানের পরিমাণ ছিল 1,08,000 কুলম্ব। চলো নেক্সট। নেক্সট আমরা যে সূত্র দিয়ে অঙ্ক করবো সেটা হলো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে আজকে আমাদের এই যে সূত্রগুলো আমরা আজকে বুঝলাম সেগুলো দিয়ে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কি দেবেন? কোশ্চেন লিখছি দেখো, লিখো যে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। কোশ্চেন, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। 10 ভোল্ট। আর কি দেওয়া আছে? কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, আমি এই অ্যারো দিয়ে দিলাম, হ্যাঁ, এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, নিয়ে যেতে কি বলেছে? এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হয়। 30 জুল কার্য করতে হয়। আর কি বলেছে? 30 জুল কার্য করতে হয়। বিন্দু দুটির 30 জুল কার্য করতে হয়। বিন্দু দুটির বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কত? কোশ্চেন কি? এ থেকে বি বিন্দুতে, কোশ্চেনটা ভুল হয়েছে, সরি। এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হয় হলে, এটা হবে 50 জুল কার্য করতে হলে, 50 জুল কার্য করতে হলে আধানের পরিমাণ কত? আধানের পরিমাণ কত? দেখো তোমরা এবার, আমি যে তোমাদেরকে প্রথমে রিলেশনগুলো করালাম না, ওগুলাই এখানে মেন এই অঙ্ক অঙ্ক করতে গেল। কারণ অঙ্কগুলো করতে গেলে দেখো, এই যে তোমরা যে জিনিসটা একটু আগে বুঝলে, এই জিনিসগুলো সেগুলোই এখানে বারবার কাজে লাগছে। তোমাদের কাজ হবে বাড়িতে বিশেষ করে এই চলতরিতির বেসিক যে ধারণাটা সেটাকে ক্লিয়ার করা। সেটা ক্লিয়ার করার জন্যে তোমাদেরকে আমি প্রথমে যে অঙ্ক করানোর আগে পর্যন্ত যে আমি 4টে রিলেশন তোমাদেরকে বুঝালাম, সেগুলা তোমাদেরকে
ভালো করে বাড়িতে দেখতে হবে এবং বারবার ভিডিওটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা তড়িৎ আধান, কোনটা তড়িৎ ক্ষেত্র, কোনটা তড়িৎ বিভব বলছে, কোনটা বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, প্রবাহ মাত্রা কি, এই যে পুরো ডিটেলস, এই যে এটাকে তোমাদের আগে ক্লিয়ার করতে হবে। নাহলে এরপরে ওহম সূত্রে যাবো, আরও আছে অনেক অনেক পড়া এখানে চলতড়িৎতে, সেটা কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমাদেরকে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এটা হলো একদম বেসিক কনসেপ্ট চলতড়িতের, এটা তোমাদেরকে জানতেই হবে। না জানলে অঙ্ক পারবে না এবং পরের পড়াগুলোতে একদম বুঝতেই পারবে না, মুখস্থ করতে হবে, যেটা মনে থাকবে না হয়তো 1 থেকে 2 দিন। আর যদি তোমরা বুঝে পড়ো তাহলে সেটা অনেক দিন মাথায় থাকবে এবং সেটা পরীক্ষাতেও তোমরা যেরকমই কোশ্চেন দেখ না কেন অ্যাটেন্ড করতে পারবে। চলো, এ বি এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট, তার মানে এখানে কি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 10 ভোল্ট। ঠিক আছে, ভি এর মান দেওয়া আছে, কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে আনতে, তার মানে এটা ডাব্লুর মান দেওয়া আছে 50 জুল। আধানের পরিমাণ কত, আধান আধান মানে কার মান বের করতে হবে আমাকে, কিউ এর, হ্যাঁ কিউ এর মান বের করতে হবে আমাকে, কিউ এর মান। এখন দেখো ভি ডাব্লিউ কিউ এই তিনটে দিয়ে সম্পর্ক কোথায় ছিল, সম্পর্ক কোথায় ছিল, যেখানে আমরা তড়িৎ বিভব পড়েছি, যে অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হলো তড়িৎ বিভব। সেই ক্ষেত্রে এখানে কি আছে, বিভব পার্থক্য। ঠিক আছে, এ থেকে বি বিন্দুর মধ্যে সেটা একই একই মানে এটাই, মানে ওখানে অসীম দূরত্ব থেকে আর এখানে তড়িৎ ক্ষেত্রের ভিতর এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাদের মধ্যে যে পার্থক্য বিভবের, সেটাই হলো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এখন ওই একই রিলেশন, এখন দেখো আমরা ওই রিলেশনে যদি যাই তাহলে কিউ এর মান কি হচ্ছে, কিউ ইকুয়াল টু কিউ ভি, কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি, কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি। চলো ডাব্লুর মান কত 50, ভি এর মান কত 10, তাহলে এটা কত হবে 5, 5 কি কুলম্ব। তাহলে এখানে যে কাজ করতে হয়, সেই যে আধানের পরিমাণটা চেয়েছে আমাদেরকে, সেই আধানের পরিমাণটা কত 5 কুলম্ব। চলো আমরা নেক্সট দেখি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো এবার, এই টাইপের কোনো কোশ্চেন আছে কি দেখে নিই, তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। এ থেকে বি বিন্দুতে দুটি বিন্দু, ঠিক আছে একটু ঘুরে আছে তো আমি সেম এটাই করে দিচ্ছি। এইখানে আছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বলে দেওয়া আছে 2 ভোল্ট। কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যদি 30 জুল কার্য করতে হয়, 30 জুল কার্য করতে হয়, তবে আধানের পরিমাণ কত হবে। চলো আমরা এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে আমি এটা করে দিচ্ছি। এখানে কি কি দেওয়া আছে, ভি হলো 2 ভোল্ট, ভি 2 ভোল্ট, ডাব্লু দেওয়া আছে 30 জুল, আমাকে বের করতে হবে কিউ এর মান, বের করতে হবে, কিউ সমান ডাব্লু বাই ভি। তাহলে এখানে ডাব্লু হলো 30 আর ভি হলো এখানে 2, তার মানে এটা হবে 15 কুলম্ব, 15 কুলম্ব। এই তো হয়ে গেল, দেখো দুটো একই অঙ্ক। আর এই টাইপের অঙ্ক যেরকমই দেখ না কেন আমাদের যেন হয়ে যায়। চলো আমরা নেক্সট অঙ্ক দেখব। অনেক 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 প্র্যাকটিস করতে হবে, যে একটা ভৌতবিজ্ঞানটা বিশেষ করে ভৌতবিজ্ঞান যত ম্যাথ আছে, ম্যাথগুলোকে তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন ম্যাথ যদি তুমি অটোমেটিক পেরে যাও না, তার মানে তোমার থিওরি হয়ে গেছে। থিওরি যদি মানে ম্যাথ পাচ্ছ মানে তুমি থিওরি বুঝেই করছো, থিওরি না বুঝলে তো ম্যাথ পারবেই না, তার মানে থিওরি তোমাকে ভালোভাবে বুঝতে হবে। চলো নেক্সট, অসীম দূরত্ব থেকে একটি কোশ্চেন, অসীম দূরত্ব থেকে একটি 10 টু দি পাওয়ার মাইনাস 2 কুলম্ব, 10 টু দি পাওয়ার মাইনাস 2 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে
দেখো একদম ওই সংজ্ঞাটাই তুলে দিয়ে দিয়েছে, তড়িৎ বিভবের যে সংজ্ঞাটা আছে ওটাই এখানে দাও, শুধু ওটাকে তুলো আর এখানে পুট করো, সেটাই দিয়েছি। দেখো এখানে যে অসীম দূরত্ব থেকে কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কার্যকর হয়, ওটাই দিয়েছে। দেখো যে অসীম দূরত্ব থেকে 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর কোনো একটি বিন্দুতে, একই লেখা, কোনো একটি বিন্দুতে আনতে 2 জুল কার্য করা হয়। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? ওই বিন্দুর তড়িৎ বিভব কত? তাহলে চলো আমরা অ্যান্সার করি। এখানে অসীম দূরত্ব থেকে একটি 10⁻² কুলম্ব আধানকে, তার মানে কার মান দেওয়া আছে? কিউ এর মান। কিউ এখানে আছে 10⁻² কুলম্ব। আর কি দেওয়া আছে? 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যদি 2 জুল, তার মানে ওয়ার্ক দেওয়া আছে 2 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? কার মান বের করতে হবে? ভি এর মান। আমরা জানি ভি সমান কি? W/কিউ। তাহলে ডাব্লুর মান কত? 2। কিউ এর মান কত? 10⁻²। তাহলে এটা 10⁻², তাহলে 2 × 10⁻², তার মানে 2 × 100, তার মানে এটা হবে 200 ভি। ভি এর মানটা হবে তাহলে কত? 200 ভোল্ট। 200 ভোল্ট। ঠিক আছে, তোমরা কিন্তু লিখে পড়বে যে আধান ব্যাকেটে কিউ দিবে 10⁻², কাজ বা কার্য ব্যাকেটে ডাব্লু 2 জুল, তারপরে লিখবা আমরা জানি, বা জাস্ট এখানে অতএব দিয়ে ডাইরেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাই লাস্টে উত্তরটা লিখে দিবে যে ওই বিন্দুর তড়িৎ বিভব ছিল 200 ভোল্ট। চলো নেক্সট করি, এই টাইপের আর নাই। চলো নেক্সট কোয়েশ্চেন করো। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর, আমি পড়ছি তোমরা লিখে নাও কোয়েশ্চেনটা, আমি বোর্ডে লিখছি না। একটি তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব বলে দেওয়া আছে। একটা বিন্দুর বিভব 3 আর অন্য একটা বিন্দুর বিভব হলো 6 ESU। বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে 5 কুলম্ব ধনাত্মক আধান বহন করে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হয়? তাহলে দেখো প্রথমে কিন্তু তোমাকে বিভব দিয়ে দিয়েছে, মানে একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আছে। এই একটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, কোশ্চেনটা আমি ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এই একটা যদি বিন্দু হয়, ধরো এই একটা আধান 3ASU, এখানে বলছে দুটি বিন্দুর বিভব, একটা হলো 3SU আর একটা হলো 6ESU। দুটি বিন্দুর একটিকে অন্যটিতে 5 কুলম্ব, একটি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর বিভব দেওয়া আছে, দুটি বিন্দুর একটি থেকে অন্যটিতে 5 কুলম্ব ধনাত্মক আধান বহন করে নিয়ে যায়। মানে ধরো এটা থেকে এদিকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে 5 কুলম্ব আধান, 5 কুলম্ব আধানকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 3SU থেকে এখানে নিয়ে গেল কত কুলম্ব আধান? 5 কুলম্ব আধানকে নিয়ে গেল। এখন বলছে নিয়ে যেতে তো কার্য করতে হবে না, এমনি চলে যাবে, কাজ করতে হবে না। সেই যে ওয়ার্ক, কাজ, সেটার মান কত? তাহলে দেখো আমরা এটা, দেখো এখানে আমরা ডাব্লুর মান বের করব। তার আগে আমাকে কি কি দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে অঙ্কটাতে। ভি এর মান কি হবে? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, তাহলে এখানে হবে 3ESU। ঠিক আছে, ভি এর মান পেলাম আমরা, কারণ দুটোই দেওয়া আছে, নিম্ন বিভব এবং উচ্চ বিভব, তার জন্য আমরা এইভাবে ভি এর মানটা বের করব। তারপরে কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে কত? 5 কুলম্ব। এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হলো এই অঙ্কটার ক্ষেত্রে এই যে ইএসইউ আছে, এখন এই ইএসইউ থাকলে তো হবে না, আমাকে ভোল্টে করতে হবে। ইএসইউ তো সিজিএস একক, কুলম্ব হলো এসআই একক, সিজিএস একক আর এসআই একক আছে। তাহলে এখন আমাকে ইএসইউ এটাকে আমাকে কি করতে হবে? এসআই এককে কনভার্ট করতে হবে। তাহলে ইএসইউটাকে এসআই একক করলে কি হবে? 3 × 100, 100 দিয়ে গুণ করতে হয়। 1 ইএসইউ সমান 100 ভোল্ট, তাহলে এটা হবে 300 ভোল্ট।
এটা হবে 300 ভোল্ট। হ্যাঁ, ভি এর মান হবে তাহলে 300 ভোল্ট। কিউ এর মান পেয়ে গেছো তুমি 5 কুলম্ব। এখন আমাকে দেখো কি কি পেলাম, আমি ভি পেলাম আর কিউ পেলাম। কিসের মান বের করতে হবে? ডাব্লুর মান। তাহলে ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। ভি হলো এখানে 300 আর কিউ হলো এখানে 5। ভি হলো এখানে 300 আর কিউ হলো এখানে ওয়াও ওয়াও না 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 না, এখানে এখানে একটা ভুল হয়েছে যে 3 ইএসইউ, এটা হবে 300, মানে 1 ইএসইউ সমান 300 ভোল্ট, সরি 1 ইএসইউ সমান 300 ভোল্ট। তাহলে এটা হবে 900 ভোল্ট। তাহলে এটা হবে 900, এটা 5। তাহলে ডাব্লুর মান, এটা আমরা অবশ্যই এসআই পড়ছি তার জন্য জুল, তাহলে 4500 জুল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমাদের। আমরা তাহলে চলো তড়িতের কি কি শিখলাম আজ? আধান, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, বিভব প্রভেদ, এগুলোই। হ্যাঁ, তাহলে আমরা পুরো ক্লাসটা ভালো করে দেখবো, কারণ এটা আমাদের চলতড়িতের প্রথম ক্লাস এবং এটাতে আমাদের বেসিক ধারণা দেওয়া আছে। এই ক্লাসটা না করলে আমরা পরবর্তীকালে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু বুঝতে পারবো না। চলো, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি শেয়ার করো। আমি নতুন এই চ্যানেলটা খুলেছি তোমাদের সুবিধার্থে এবং সম্পূর্ণ ফ্রিতে। তোমরা সব কিছু পাবে, যেখানে ভৌতবিজ্ঞান, অঙ্ক, এই দুটো সাবজেক্টের আমি যতটা পারবো আমার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এছাড়া আমাকে কমেন্টে জানাতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটাকে তোমরা শেয়ার করো সবার সঙ্গে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, গুড নাইট।